وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। হে নবী, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আপনি আল্লাহর কাছে সাহায্য চান অভিশপ্ত শয়তান থেকে। এখানে ওই আউযু বিল্লাহর কথাটা আছে, ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা শুনেছিলাম গত সপ্তাহে যে কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। এই আয়াতে আল্লাহ তাআলা হুকুম করেছেন, অর্ডার দিয়েছেন, খুবই জরুরি যে তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ পড়ব। এখন আউযু বিল্লাহ, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করতে আসলে শয়তান থেকে পানা চাইতে কেন বললেন, এই বিষয়ে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি অনেক বিস্তারিত আলোচনা করেছেন এবং তিনি বলেছেন যে কোরআন পড়তে আসলে যদি শয়তান থেকে আমরা নিরাপদ না থাকি, কোরআন পড়া হবে, তেলাওয়াত হবে, কিন্তু ফায়দা পাবো না। শয়তান আমাদেরকে কোরআন থেকে ফায়দা নিতে দেবে না, সে অনেকগুলো বাধার সৃষ্টি করবে। তার ব্যাখ্যা প্রসঙ্গে তিনি বলেছেন, এক নম্বর হচ্ছে কোরআন শিফাউন লিমা ফিস সুদূর, অন্তরের মধ্যে যা কিছু আছে এটার জন্য কোরআন হচ্ছে শেফা। অন্তরের মধ্যে যে সমস্ত রোগ থাকে, মানুষের কিছু শারীরিক রোগ থাকে আর কিছু স্পিরিচুয়াল রুহানি আন্তরিক রোগ থাকে। এই আন্তরিক রোগ হলো আসল জিনিস। হচ্ছে কি কি আন্তরিক রোগ থাকে যেগুলোর পেছনে শয়তানের অবদান থাকে, তার মধ্যে একটা হচ্ছে ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা কোন জায়গায়? দিলের মধ্যে, অন্তরের মধ্যে। আর এই অন্তরে এই যে ওয়াসওয়াসা আছে, এটা থেকে আল্লাহ তাআলা কার কাছে পানা চাইতে বলেছেন? কোন সূরায়? সূরা নাসের মধ্যে আছে না, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আল্লাহ আপনার কাছে ওই খান্নাস শয়তান থেকে পানা চাই, যে ব্যক্তি মানুষের সিনার মধ্যে, বুকের মধ্যে, অন্তরের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে। এই শয়তানকে খান্নাস বলা হয়েছে। খান্নাসের অর্থ কি? অনেক সময় লোকেরা বলেন, কোন লোককে খারাপ বলে খান্নাস একেবারে বলেন না অনেক সময়। তো শয়তানের আরেকটি বিশেষণ, অ্যাডজেক্টিভ যোগ হয়েছে খান্নাস। তো খান্নাস শব্দের অর্থ হচ্ছে যে সুযোগ মতো ধোঁকা দিতে আসে, আর যখন একটু বেকায়দা হয় তখন পালিয়ে যায়, আবার যখন সুযোগ পায় আবার আসে। এই যে এতবার আসে আর পালিয়ে যায়, আসে আবার পেছনের দিকে চলে যায়, এই কাজটা করে, এটাকে বলা হয় খান্নাস। এই কারণে তাহলে এখানে বুঝলাম আমরা যে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয় শয়তান, এটা একটা অন্তরের রোগ। আর একটা হচ্ছে আশ-শাহাওয়াত। শাহাওয়াত, মনের মধ্যে যে সমস্ত ডিজায়ার গুলো আছে, কামনা বাসনা যেগুলো আছে, কিছু তো আছে হালাল তরিকায় কামনা বাসনা মানুষের মনে উদ্রেক হয়, আবার কিছু আছে শাহাওয়াত যেগুলো হালাল নয়, যেগুলো অন্যায় গুনার কথা, এগুলো কল্পনা নিয়ে আসে। কোনো কিছু একটা দেখলো, মানুষের মধ্যে শাহাওয়াত সৃষ্টি হয়ে গেল এবং সেটা ক্রিয়া করছে হারামের দিকে, মানুষের মনের মধ্যে এই শাহাওয়াতটা যে আসছে, এটাও অন্তরের মধ্যে আসে। এর পেছনে শয়তানের হাত থাকে। ওয়াসওয়াসা থেকে শাহাওয়াত সৃষ্টি হয়। ওয়াসওয়াসা মানে একটুখানি, আর শাহাওয়াত হলো যে আর একটু প্রবলভাবে আসছে, শক্তিশালী হয়ে আসছে ওয়াসওয়াসাটা, তখন শাহাওয়াত হয়ে যায়, খুব চাহিদা, খাহেশ পয়দা হয়ে যায়। এরপরে আরেকটা আসছে আল ইরাদাতুল ফাসিদা। খাহেশটা যখন আরো শক্ত হয়ে যায়, তখন মানুষ এটা খারাপ কাজের সংকল্প করে ফেলে, ঠিক কিনা? এটা গ্র্যাজুয়ালি মজবুত হতে থাকছে, শয়তানের চাবিটা ভালো করে কাজ করছে। প্রথমে ওয়াসওয়াসা একটু আসলো, আবার আসলে চলে যায়। ওয়াসওয়াসাটা আর একটু গভীর হয়ে গেলে খাহেশ পয়দা হয়ে যায়। খাহেশটা যখন গভীর হয়ে যায়, খাহেশের তাড়নায় মানুষ খারাপ কাজের সংকল্প, সিদ্ধান্ত, প্ল্যান করতে থাকে। এগুলো সব কিছু কোন জায়গায় হচ্ছে?
এই অন্তরের মধ্যে হচ্ছে, শয়তান এখানে চান্স পাচ্ছে, তার কাছে এখানে মানুষের সাহায্য চাইতে হবে। এবং এই কাজটা কোরআন শরীফ পড়া অবস্থাতেও তার ভিতরে অমনোযোগী হওয়া থেকে শুরু করে, গাফলাতি থেকে শুরু করে সবকিছু সে এই অন্তরের মধ্যে নিয়ে আসবে। সেই জন্য আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। এখন তিনি আরো ব্যাখ্যা করছেন যে ফাহুয়া দাওয়াউন লিমা আমরুহু ফি আমারাহু ফিহা শাইতান, তাহলে শয়তান ভিতরে ভিতরে যে আমারা করছে, হুকুম করছে, ওয়াসওয়াসা দিচ্ছে, খায়সাত পয়দা করছে, এইগুলো অন্তরে আসলে এটা শেফা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়া দিয়ে পানা চাইতে হবে। ফাআমারা আন ইউতরিদা মাদাতাদ দা, আর এই দোয়াটা পড়লে, এই আউযু বিল্লাহ পড়লে এই রোগের যে উৎপত্তি আছে সেটা থেকে সরিয়ে দিবে, উৎপত্তিটাকে আউট করে দেবে। ওয়ায়ুখালি মিনহুল কালব, অন্তরটাকে একটু সাফ করে দেবে, ক্লিন করে দেবে। লিয়ুসাদিফাদ দাওয়া মাহাল্লান খালিয়ান, যাতে করে অন্তরটা একটু পরিষ্কার থাকে, সাফ থাকে, ক্লিন থাকে, রোগ ঔষধ কাজ করার জন্যে। রোগীকে ঔষধ দিতে হয়। কোনো জায়গায় ঘা থাকলে ঘায়ের উপরে ঔষধ লাগাইতে হলে তার লাগানোর আগে আর একটা কাজ করতে হয়। সে কাজটা কি? পরিষ্কার করতে। এই তো বুঝে বলছেন, পরিষ্কার করতে হয়। তো আউযু বিল্লাহ হলো পরিষ্কার করা, তারপরে কোরআন শরীফ পড়লে শেফা কাজ করবে। এখন সুন্দর সায়েন্টিফিক ভাবে তিনি ব্যাখ্যা করেছেন। ওকে, তাহলেই এই কোরআনের ঔষধটা কাজ করবে, শেফাউন লিমা ফিস সুদূর। আর তার মধ্যে মিন শারিল ওয়াসওয়াসিন নাস আল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, তার ময়লা আবর্জনা এগুলা যেখানে সাফ না করলে, আউযু বিল্লাহ না পড়লে, আল্লাহর কাছে ভালো করে পানা না চাইলে, কোরআন শরীফের যে অ্যাকশন, এর প্রতিক্রিয়া বা এর পজিটিভ যে ইনফ্লুয়েন্স হওয়া দিলের ভিতরে ভালো করে হবে না। এই জন্য আউযু বিল্লাহ এক নম্বরে এই দরকার। তিনি এই এক নম্বর ফায়দা বললেন। 2 নম্বর ফায়দা তিনি বলছেন আউযু বিল্লাহ কোরআন শরীফ পড়ার আগে, আনাল কোরআনা মাদ্দাতুল হুদা ওয়াল ইলম ওয়াল খাইর ফিল কলব, যে কোরআন হচ্ছে হেদায়াত, জ্ঞান, শরীয়তের জ্ঞান এবং সকল খায়েরের ভালো কিছুর মাদ্দা, ভালো কিছুর ম্যাটেরিয়াল, মূল মৌলিক জিনিস, এগুলার কাঁচামাল। কোরআন হচ্ছে হেদায়াত এবং ইলম এবং খায়রের কাঁচামাল, যেটা অন্তরে ঢুকবে। কামা আন্নাল মা মাদাতুন নাবাত, মূল উপাদান আর কি, কাঁচামাল না বলে মূল উপাদান। কোরআন হচ্ছে হেদায়েতের, ইলমের, খায়রের মূল উপাদান হচ্ছে কোরআন। যেভাবে আন্নাল মা মাদাতুন নাবাত, কোনো ফসল, গাছপালা ইত্যাদি জমিন থেকে জন্মানোর জন্য একটা ভালো জিনিস লাগে, মাটির সাথে একটা ভালো জিনিস থাকতে হয়। সেই ভালো জিনিসটা কি? সার, বা আসল অরিজিনাল হচ্ছে পানি। পানি যদি না থাকে, জমিন একদম শুকনা থাকে, তাহলে কিন্তু সেখান থেকে ফসল আসবে না। তাহলে জমিনের মধ্যে অন্যতম একটা মৌলিক উপাদান হলো পানি। জমিনে পানি আছে, একটুখানি পানি যত একটু ভালো পরিমাণ থাকে, তাহলে গাছ উঠলেই তার রস টানতে হবে। রসটা কি? আসলে পানি। শিকড় দিয়ে টানে, কি টানে? আসলে পানি টানে। ও শয়তানু নারুন, আর শয়তান হচ্ছে আগুন। ইউহরিকুন নাবাত আউয়ালান ফাআউয়ালান, শয়তানের উদাহরণ হচ্ছে আগুনের মতো। কোনো জায়গায় আগুন থাকলে, আগে আগুন যদি থাকে কোনো জায়গায়, তাহলে সেই জায়গায় কোনো ধরনের ফসল, গাছপালা, কোনো শাকসবজি উৎপাদন হওয়ার সম্ভাবনা থাকবে। আগুন ওটাকে পুড়িয়ে ফেলবে। ফাকুল্লামা আহাসসা বিনাবাতিল খাইরি মিনাল কলবি সাফি ইফসাদিহি ওয়া ইহরাকিহি, শয়তান হচ্ছে আগুন আর কোরআন হচ্ছে পানির মতো আমাদের অন্তরে। এখন যদি এখানে আগুন থাকে, পানি আর থাকবে না, পানি শুকিয়ে যাবে, পানি অ্যাক্সেস পাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের অন্তরের ভিতরে কোরআন কাজ করার জন্য সেখানে
শয়তান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, পানা চাইতে হবে। ওইটা আগেরটার সঙ্গেই এই কথাটা সম্পর্কিত আছে। তবে তিনি বলেন যে আগের 1 নম্বরের মধ্যে আর 2 নম্বরের মধ্যে পার্থক্য হচ্ছে যে ফায়দা পাওয়া শুরু হয়ে যাবে 1 নম্বরটা নিশ্চিত হয়ে গেলে, কিন্তু শয়তান তো আবার আসবে দীর্ঘমেয়াদী ফায়দার জন্য, টিকে থাকার জন্য 2 নম্বরটা কাজ করবে। 3 নম্বর বলছে আনাল মালায়েকা তাদনু মিন কারিইল কোরআন। কোরআন শরীফ যখন আমরা তেলাওয়াত করি, ফেরেশতারা আমাদের কাছে চলে আসেন, কোরআন শুনতে চান। ওয়া তাসতামিউ লিকিরাআতিহি, মানুষের তেলাওয়াত যদি ইখলাসের সাথে হয়, সুন্দর করে তেলাওয়াত করে, ফেরেশতারা তেলাওয়াতটা শুনতে খুবই এনজয় করেন, চলে আসেন। এই পক্ষে দলিল হচ্ছে সাহাবী উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহু। উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহু, সহিহ মুসলিমে এসেছে, উনি একবার কোরআন তেলাওয়াত করছিলেন রাত্রে। তিনি দেখতে পেলেন লাম্মা কানা ইয়াকরাউ ওয়া রাআ মিসলা যুল্লাতি ফিহা মিসলুল মাসাবিহ, যে ওনার মাথার উপরে দেখা যায় কি জানি একেবারে মেঘের মতো আসছে, এরকম করে বিশাল এরিয়া ছেয়ে ফেলেছে, কিন্তু সেখানে শুধু নূরের চমকানি, লাইট মনে হয় যেন জ্বলে। তিনি রাতে এটা দেখলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, কালকে রাতে আমি একটু বেশ কোরআন তেলাওয়াত করছিলাম, আর আমার খোলা আকাশের দিকে তাকিয়ে দেখি যে সুবহানাল্লাহ, মাথার উপরে মেঘের মতো কিছু একটা, কিন্তু সেখানে শুধুমাত্র নূরের চমকানো, লাইট জ্বলে মনে হয় যেন। কি এটা, আমি তো বুঝলাম না কিছু। তখন তিনি বলেন তিলকাল মালাইকা, এগুলো ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত শুনতে এসেছিল। ওয়াশ শাইতানু দিদ্দুল মালাকি ওয়া আদুওয়িহি, আর শয়তান হচ্ছে ফেরেশতার বিপরীত, ফেরেশতাদের দুশমন। এই জন্য ফেরেশতাদেরকে আসতে হলে শয়তান থেকে জায়গা সাফ করতে হবে। আপনার কাছে ফেরেশতা আসতে হলে শয়তান থেকে দূরে থাকতে হবে। সেই জন্য এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই ফায়দাটা দেবে 3 নম্বরে। 4 নম্বর ফায়দা হচ্ছে শয়তান যখন দেখে কেউ কোন ইবাদতে আছে, নামাজ পড়তে আসছে, কোরআন তেলাওয়াত করতে আসছে, তো সে তখন যাতে মানুষের মনোযোগ না হয় কোরআনের দিকে, তেলাওয়াতের দিকে, নামাজের মধ্যে, তেলাওয়াতের মধ্যে, সে কি করে তার একেবারে বাহিনী নিয়ে আসে, কি পরিমাণ ডিস্টার্ব তাকে করা যায়, তাকে মনোযোগ সরানো যায়। ওকে, এবং কোরআন যদি কেউ পড়েই যায় শুরু করে, কিন্তু এর অর্থ উপলব্ধি করার চেষ্টা না করে, এক একটা শব্দের দিকে নজর না দেয়। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ লিখেছেন, তো তিনি তো আরবি মানুষ, আরবরা কোরআন তেলাওয়াত করলে সাধারণত তারা মোটামুটি অর্থ বুঝে যান, আলেমরা তেলাওয়াত করলেও বুঝছেন। সাধারণ পাঠকরা হয়তো এই মানে পারেন না আর কি, যাদের আরবি সেই লেভেলে নাই, তবুও কিছুটা তো পারেন, কিছুটা পারেন। যখন পড়ি আমরা ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, এটা বুঝতে কারো অসুবিধা হয়? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এটা বুঝতে অসুবিধা হয় না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কিছু বুঝে আসে না? এগুলো তো বুঝে আসে, যতটুকুনি বুঝে আসে। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার কিছু এগুলো খেয়াল করতে হবে, আমি কি পড়ছি এখন। খালি পৃষ্ঠার পরে পৃষ্ঠা পড়ে যাওয়া যেন মাকসুদ না হয়ে যায়। আসল মাকসুদ হচ্ছে কোরআন থেকে এই ফায়দা নেওয়া। এই ফায়দাটা হলো অন্তরের মধ্যে, যেভাবে নামাজের মধ্যে আপনি রুকু, সিজদা, তাহিয়াত সবই করলেন, কিন্তু কোনো মনোযোগ ছিল না। আল্লাহু আকবার বলতে কি বুঝায় খেয়ালও করি নাই, সুবহান রাব্বিল আযীম বলতে কি বুঝায় একটু লক্ষ্য করলাম না। নামাজ তো রাকাত গণা হয়ে গেল, কিন্তু নামাজের ফায়দা কদ্দুর হবে? ঠিক তেমনি কোরআন আমি পৃষ্ঠা পরে পৃষ্ঠা পড়ে গেলাম, খতমের পরে খতম পড়ে গেলাম, কিন্তু এই মনোযোগ থাকলো না, একটু খুশু খুশু দিলটা নরম হওয়া, আয়াতের সঙ্গে আমার কোনো রেসপন্ড হলো না, এরকম যেন না হয়, এইটা করার জন্য শয়তান তার দলবল নিয়ে আসে। মুসল্লি বা এবং কারিউল কোরআনকে, কোরআন পাঠককে যেন সে মনোযোগ না দেয়। কারণ আসল মাকসুদ হচ্ছে তাদাব্বুরুহু ওয়া তাফাহুমুহু ওয়া মা'রিফাতু মা আরাদা বিহিল মুতাকাল্লিমু বিহি সুবহানা। আল্লাহ তাআলা কোরআন থেকে যা আমাদেরকে দিতে চেয়েছেন, এই লেসনগুলো নেওয়া, এটা তো আসল মাকসুদ। তো সে শয়তান এসে যায়, সে যেন কোনো লেসন না নেয়, মনটা যেন নরম না হয়ে যায়, এগুলো যেন খেয়াল না করে খালি পড়ে যাক। পড়া থামাইতে পারে নাই, তো বলে যে পড়বা, কিন্তু ফায়দা নিতে দেব না,
এরকম প্ল্যান করে সে আসে। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে ফায়দা নেওয়ার জন্য সাহায্য করবেন। 5 নম্বর হচ্ছে ইনাল কারিয়া ইউনাজিল্লাহ তাআলা বিকালামিহি। কোরআন যিনি তেলাওয়াত করেন আসলে তিনি মনে হয় আল্লাহ তাআলার সঙ্গে কথা বলছেন। আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করা মানে আল্লাহ তাআলার সঙ্গে ওনার মুনাজাত হচ্ছে। মুনাজাত শব্দের অর্থ আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা। এই জন্য আমরা যখন দোয়া করি এটাকেও মুনাজাত বলা হয়ে যায়। আমরা যখন নামাজ পড়ি এটাও মুনাজাত। কত রকমের মুনাজাত আছে দেখছেন, খালি তো আমি একটা মুনাজাত মনে করেছি। দোয়া করা মুনাজাত, নামাজ পড়া মুনাজাত। ইউনাজি রাব্বাহু ইনাল মুসাল্লিয়া ইউনাজি রাব্বাহু। মুসাল্লি আল্লাহর সঙ্গে তার মুনাজাত হয়, কথোপকথন হয়। মুনাজাত মানে দুইজনে কথা বলা। আমি কথা বলি আল্লাহ শুনেন, আমি দোয়া করি আল্লাহ শুনছেন, আল্লাহ আমাকে রেসপন্ড করছেন। আমি নামাজ পড়ছি, সূরা হাদিসে এসেছে যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা আমাদেরকে এটার জবাব দেন, একটা রেসপন্ড করেন। কি বলেন? আমার বান্দা আমার প্রশংসা করলো। আর রহমানির রহিম মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার অনেক প্রশংসা করলো, অনেক গুণগান গাইল। এই যে আল্লাহ কথা বলছেন, রেসপন্ড, এইটাই হলো মুনাজাত। ঠিক তেমনি কোরআন যখন পড়ে এরকম ভাবে ইউনাজিল্লাহ তাআলা বিকালামিহি, আল্লাহর কালামকে নিয়ে সে আল্লাহর সঙ্গে কথোপকথন মনে হয় তার হচ্ছে, এইরকম একটা অবস্থা। আর সে যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহু তাআলা আসাদ্দু আযানান লিল কারিইল হাসানিস সাউতি বিল কোরআন মিন সাহিবিল কাইনাতি ইলা কাইনাতিহি। আল্লাহ তাআলা এত সুন্দর করে এত বেশি কোরআন শুনতে চান বান্দার, যে ব্যক্তি বিশেষ করে কোরআনের তার কণ্ঠ সুন্দর এবং সে সুন্দর তাজবিদ সহকারে, খুশু সহকারে, অর্থ উপলব্ধি সহকারে, তাদাব্বর সহকারে চেষ্টা করে তেলাওয়াত করতে, এটাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন। গান বাজনা শুনতে গান বাজনাওয়ালারা যেরকম পছন্দ করে তার চেয়ে বেশি আল্লাহ তাআলা কোরআন শোনাকে পছন্দ করেন আমাদের। ওয়াশ-শাইতান ইন্নামা কিরাআতুহু আশ-শি'r ওয়াল গিনা, আর শয়তানের তেলাওয়াত কি? গান বাজনা, বিভিন্ন রকমের কবিতার আসর বসানো, যেগুলো অনেক সবগুলোই এই সমস্ত গান বাজনা কবিতার আসরের মূল বিষয় কি থাকে? মোস্ট অফ দ্য টাইমস কি থাকে? তার মেজরিটি টাইমে যে গানগুলো মানুষের শুনে, এই সিনেমার গান বলেন আর আদার গান বলেন, বিভিন্ন শিল্পীরা যে গায়ে বাজনা টাজনা দিয়ে, সব ক্ষেত্রে এগুলার মূল বিষয় মোস্ট অফ দ্য টাইম কি থাকে? এখনো গেলেন না, কোন আসল জায়গা যাইতে পারলেন না। হ্যাঁ, অবৈধ সম্পর্ক, প্রেম প্রীতির কথা, কার দেখতে কেমন লাগে, কি কাহিনী, এই সমস্যাই না সবকিছু। অবৈধ প্রেমের কথা থাকে, বেহায়াপনার কথা থাকে। এগুলো যত বেশি হবে সেটা তত বেশি আকর্ষণীয়, তাই না? এগুলো তত বেশি আকর্ষণীয়। তার এগুলোর মধ্যে, এগুলো কার জিনিস? এগুলো শয়তানের জিনিস। মানুষকে বেহায়াপনা, বেলাল্লাপনার দিকে, এই সমস্ত অবৈধ প্রেমের কাহিনী নিয়ে গান রচনা হয়, প্রেমিকার বিভিন্ন জিনিস নিয়ে সে আলোচনা করে, এগুলো সব শয়তানের। তার মোকাবেলা হচ্ছে কোরআন, আর হচ্ছে আল্লাহর পছন্দের জিনিস, আর ওগুলো হচ্ছে শয়তানের পছন্দের জিনিস। فأمر القارئ أن يطرده بالاستعاذة عند مفاجأة الله تعالى واستماع الرب وقراءته। কাজেই আল্লাহ তাআলা তিনি যেহেতু শুনবেন, পছন্দ করেন, সেই জন্য তার মনে যাতে কোনো ধরনের ওয়াসওয়াসা শয়তানের না আসে, এই জাতীয় আল্লাহ তাআলা নিজে শুনবেন তার তেলাওয়াতকে। এই জন্য বান্দা আল্লাহর কাছে সাহায্য চেয়ে প্রস্তুতি নিচ্ছে, কারণ আল্লাহ সাহায্য না করলে পারা যাবে না শয়তানের সঙ্গে মোকাবিলা করতে। আমরা শয়তানের মোকাবিলায় কার কাছে? আল্লাহর কাছে যে সাহায্য চাবো, সে সাহায্যটা কার কাছে চাইতে হবে? শুধু আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, একমাত্র আপনার ইবাদত করি, আর সাহায্য একমাত্র আপনার কাছে চাই। ইবাদত করার জন্য সাহায্য যেটা লাগবে সেটা আপনার কাছেই চাই। তারপরে 6 নম্বর হচ্ছে আনাল্লাহ সুবহানাহু আখবার আন্নাহু মা আরসালা মিন রাসূলিল্লাহি ওয়া নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না আলকা শাইতানু ফি উমনিয়াতিহি। কোরআন শরীফে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, নবী রাসূলগণ যখন আল্লাহর কালামকে, ওয়াহিকে মানুষের কাছে পৌঁছান, কিতাব তেলাওয়াত করে শুনান, তখন শয়তান
এবং আল্লাহ তাআলা নবীরা চান যে আল্লাহ এই কালামকে সবাই গ্রহণ করুক, তখন শয়তান এসে নবীদের এই চাহিদার মধ্যে বাধার সৃষ্টি করে দেয়। মানুষের কানে কানে গিয়ে বলে যে এইগুলা বিশ্বাস করো না, এগুলো ওহী না, এগুলাতে সে নিজে বানিয়েছে। তো এইভাবে করে যখন আল্লাহর নবীগণ আল্লাহর কালাম তেলাওয়াত করেন, তখন গিয়ে শয়তান মানুষকে বাধা সৃষ্টি করে দেয় যে এটা শুনো না, এদিকে মনোযোগ দিও না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, নামাজ পড়ছেন, আর তারা কি করছে? হাততালি দিচ্ছে, উলুধ্বনি দিচ্ছে, যাতে মানুষ এটা শুনতেও না পায়। শয়তান তাদেরকে দিয়ে এই কাজ করাচ্ছে। এই জন্য দেখা যায় শয়তান আমরা যখন তেলাওয়াত করি তখনও আসে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়ালিহাযা ইয়াগলিতুল ক্বারি তারাতান ওয়া ইখলিতু আলাইহিল কিরাআত ওয়া ইউশাউশু আলাইহা। এই জন্য দেখা যায় অনেক ভালো কারি, ভালো হাফেজ, তার মিস্টেক হয়ে যায় কেরাতের মধ্যে, তেলাওয়াত করতে গেলে মিস্টেক, নামাজের মধ্যে মিস্টেক হয়ে যায়, মুখস্থ জিনিস ভুলে গেছে, হয় কি না? হয়ে যায়। ওকে, তাশবিশ করে। এরপরে অনেক সময় ভুল হয়ে যাচ্ছে, অনেক সময় মনোযোগ হারিয়ে যাচ্ছে। তো কাজেই এখন যখন এইভাবে করে আসে, সেই জন্য তার উচিত যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, যাতে করে আল্লাহ তাআলা তাকে হেল্প করেন, সে যেন ঠিকমতো তেলাওয়াত করে যেতে পারে, ডিস্টার্ব যেন না হয়, কনফিউশন যেন সৃষ্টি না হয়ে যায়, আর তার মনোযোগটা যেন হারিয়ে না যায়। পরেরটা হচ্ছে ইন্না শাইতান আহরাসু মা ইয়াকুনু আলাল ইনসানি ইনদামা ইয়াহুম্মু বিল খায়র। যে কোনো ভালো কাজের জন্য যখন মানুষ কোনো উদ্যোগ গ্রহণ করে, শয়তান তখনই এমন চেষ্টা করে যে কিভাবে তার এই কাজটা থেকে তাকে বাধা দেওয়া যায়, তাকে সরিয়ে দেওয়া যায়, তাকে তার মনের ভিতরে দুর্বলতা সৃষ্টি করে দেওয়া যায়। এবং সে অনেক শক্ত বাধা নিয়ে আসে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিতে চেষ্টা করেছে। তিনি একটি হাদিসে বললেন, ইন্না শাইতানান তাফাল্লাতা আলাইয়াল বারিহা, যে গত রাত্রে আমি যখন নামাজ পড়ছিলাম, শয়তান এসে আমাকে ব্যাপকভাবে ডিস্টার্ব করা শুরু করে দিল, এবং সে এমন বেড়া লাগাই দিল, সে আমার নামাজকে ভেঙে দেওয়ার মতো অবস্থা করে ফেলল। কাজেই এই শয়তানকে থেকে দূরে থাকার জন্য সে এটা করতে পারে, তেলাওয়াত করতে গেলে মানুষের তেলাওয়াতের মধ্যেও ডিস্টার্ব সৃষ্টি হয়ে যায়, যেন সেজন্য উচ্চারণ করতেছেন এক শব্দ, চলে আসছে মুখে দিয়ে আরেক শব্দ, হয় না? এরকম হয়ে যায় প্রায়। এবং মুখস্থ পড়তে গেলেও সেখানে দেখা যাচ্ছে ডিস্টার্ব করছে, জানা আয়াতও আপনার মুখে আসছে না। এগুলো শয়তানের কারণে হয়। এবং তার মানে এটা এর অর্থে এই নয় যার একটু মিস্টেক হয়ে গেল শয়তান তার উপরে বেশি সওয়ার হয়ে গেছে, আর যা কম মিস্টেক হয়ে তার উপরে কম সওয়ার হয়েছে, এটাও জরুরি না। কারণ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিস্টেক করানোর জন্য সে চেষ্টা করেছে। আরেকটি হাদিসে তিনি বললেন, সাহাবী সাবরা ইবনে আবিল ফাক রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসনাদ আহমদে হাদিসে এসেছে, আন্নাহু সামিআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, ইন্নাশ শাইতানা কাআদা লিবনি আদম বিআতরুকিহি, এই যে শয়তান বনি আদম কোন রাস্তা দিয়ে কোন কাজ করবে সব রাস্তায় বসে থাকে। যে রাস্তা দিয়ে ভালো কাজ করতে যাবে সেখানে শয়তান বসা থাকে। কেমন ডিউটি করে শয়তান দেখছেন তো, নিজের খায়ে আরেকজনের ক্ষতি করতে চায়, কাজে নিজেদের নাক কেটে আরেকজনের যাত্রা ভঙ্গ করে, যদিও কথাটা ইসলামী দৃষ্টিতে ঠিক না, এগুলা কুসংস্কার। যাই হোক, কিন্তু শয়তান সারাটা দিন তার টার্গেট, তার প্রধান কাজ কি শয়তানের বলেন দেখি? বনি আদমকে জাহান্নামে নেওয়া, বনি আদমকে বিভ্রান্ত করে কোন দিকে নেওয়া? জাহান্নামে নেওয়া। এটা তো প্রধান কাজ। এই কাজের জন্য সে ঘুমানোর সময় পায় না। এই জন্য দুপুরে ভাত খেলে ঘুম আসে, তাই না আমাদের একটু, এটাকে বলে কাইলুলা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইলুলা নিজে করতেন, কাইলুলা করা সুন্নত, আর বলতেন কিলু ফাইনা শাইতান লা ইয়াকিলু, তোমরা একটু দুপুরে ভাত খাওয়ার পরে কাইলুলা করো। শয়তান কাইলুলা করে না, তার কাইলুলা করার সময় নাই, তো মানুষের পিছনে তো সে লাগাই আছে। আর এই হাদিসের মধ্যে যে বলছেন কিলু ফাইনা শাইতান লা ইয়াকিলু, তোমরা দুপুরে খাওয়ার পরে কাইলুলা করো, দুপুরে খাওয়ার পরে
একটু লাঞ্চের পরে সামান্য কাইলুলা করলে এটা পরবর্তী পর্যায়ে আপনাকে অনেক এনার্জি দেয়। এই জন্য ইংলিশে এটাকে কি বলে? পাওয়ার ন্যাপ। পাওয়ার ন্যাপ মানে আপনাকে এনার্জি দেয়, এটা হাদিসের কথা। যাই হোক, যে কথা যেটা ছিল যে শয়তানের কাইলুলা করার সময় নাই, রেস্ট নেওয়ার সময় নাই, মানুষের পিছনে এমন লাগা লেগেছে। তারপরে সে প্রত্যেক রাস্তায় থাকে, ফাকালা আতাসলামু ও তাদারু দীনাকা ওয়া দীনা আবাইকা আবা আবাইকা, যারা কাফের মুশরিক আছে, বেদিন আছে, অন্য ধর্মের অনুসারী, যারা তাওহীদ চেনে না, তারা কোনো সময় যদি ইসলাম সম্পর্কে কোনো কিছু পড়ে দেখে, আপনি একটা বই দিলেন, সে পড়লো, অনেক সময় দেখা গেল পড়ার পরে তখন তাকে শয়তান এসে ওয়াসওয়াসা দেয়। সে যদি একটু মনের ভিতরে চিন্তা করছে যে ইসলাম ঠিক আছে কিনা একটু দেখি, তাকে ওয়াসওয়াসা কি দেয়, আরে তুমি ইসলাম কবুল করবা, এই ব্যাপারে পজিটিভ হচ্ছ, তুমি তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর দিন ছেড়ে আরেক এই দিনে যাবা, তাকে এই ওয়াসওয়াসা দেয়। আরবদের, কোরাইশদেরকে এই ওয়াসওয়াসা দিয়েছিল। ফাআসাহু ফাআসলামা, এখন কেউ আছে এমন যে মাশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন, শয়তানের কথা শুনে নাই ওয়াসওয়াসা, সে ইসলাম কবুল করেছে। এখন শয়তান তো বলবে না যা আমার পারলাম না, তাকে এখন ছেড়ে দেই, আমি আরেকটাকে ধরি, না না, ছাড়বে না। সুম্মা কাদ আলাহু বিতরিকিল হিজরা, এক্সাম্পল দিয়েছেন মক্কার মুসলমানদেরকে যারা ইসলাম কবুল করেছে, কাফের ছিলেন, তাদের এক্সাম্পল দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন। হয়তো আমাদের কোনো কোনো ক্ষেত্রে মিলবে, কোনো কোনো ক্ষেত্রে হুবহু এরকম নয়, কিন্তু কাছাকাছি মিলবে। তো বলেন যে কোনো কাফেরকে মক্কায় যখন ওয়াসওয়াসা দিল, দেওয়ার পরে পারলো না, সে ইসলাম কবুল করে ফেললো, তখন সে বলে সুম্মা কাদ আলাহু বিতরিকিল হিজরা, বলে যে এখন তো মদিনায় হিজরত করবে, ইসলাম থেকে ঠেকাইতে পারেনি, কিন্তু হিজরত থেকে ঠেকাইতে পারে কিনা দেখি। তখন হিজরতের রাস্তায় বাধা দিবে যে না, আতুহাজিরু ওয়া তাদারু আরদাকা ওয়া সামাআকা, তুমি হিজরত করবা, তোমার এই সুন্দর মাতৃভূমি, আকাশ জমিন, এখানে তোমার টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি ঘর সব ফেলে চলে যাবা কোথায়? তুমি পলিটিক্যাল অ্যাসাইলাম নিতে যাবা নাকি? হ্যাঁ, এগুলা তুমি সব এখানে ছেড়ে চলে যাবা, নিজের বাড়ি ঘর, বাসস্থান, দরকার নাই খামাকা। কিন্তু কোন কোন সময় দেখা যায় যে সে হিজরত করে ফেললো, শয়তানের কথা শুনে নাই, চলে গেছে মদিনায়। এখন যাওয়ার পরে তারপরে গিভ আপ করবে না, ছেড়ে দেবে না। এখন বলে হিজরত করছে, ঠিক আছে মদিনায় আসছে, একটু আরাম করো তো, আবার জেহাদের ডাক দিলেই যাওয়া লাগবে, তুমি টায়ার্ড হয়ে গেছে, রেস্ট নাও, দরকার নাই, জেহাদ করতে দিবে না, সেখানে ওয়াসওয়াসা দিবে সে জেহাদের নফসে, জেহাদের মাল থেকে। তারপরে বলে যে তুমি যদি জেহাদে যাও, তুমি যদি শহীদ হয়ে যাও, তোমার স্ত্রী বিধবা হয়ে যাবে, বাচ্চারা এতিম হয়ে যাবে, এটা একটা তো কি উপায় হবে, দরকার নাই, থাক। এইভাবে করে একটা পরে একটা তার পেছনে আসে। তারপরে তিনি বললেন কিন্তু যে ব্যক্তি আল্লাহ তৌফিক তাকে দিয়েছেন, ঈমান মজবুত আছে, সে তার কথা শুনল না, সে জিহাদে চলে গেল। এভাবেই শয়তানকে তিনি কয়েকটি এক্সাম্পল দিয়ে বললেন যে পদে পদে সে আমাদেরকে যে কোনো ভালো কাজেই সে ওয়াসওয়াসা দিতে চাইবে। এই জন্য এই যে কোনো ভালো কাজের উদ্যোগ আপনি নিলেই শয়তান এর মধ্যে আসবে। একটা মসজিদ বানানোর উদ্যোগ নেন, একটা এলাকার মধ্যে মসজিদ নাই, আস্তে আস্তে কিছু টাকা পয়সা জোগাড় করেছেন, কিছু লোকজন হয়েছে মাশাআল্লাহ, এখন এই মসজিদের কাজ শুরু হবে কিংবা জায়গা কিনেছেন, এর মধ্যে কি শুরু হয়ে গেল? এখন এই শুরু হয়ে গেল যে এখন চেয়ারম্যান কি হবে, এখন তারপরে আমার মেম্বার করবে কি করবে না, এই জাতীয় কিলনি শুরু হয়ে গেল। এইভাবে যে কোনো ভালো কাজে দেখবেন সে তার একটা পরে একটা আছে। এই বিষয়ে এক্সাম্পল দিতে গিয়ে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, যিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র, তাফসীরের ছাত্র, তাবেঈ, তিনি বললেন মা মিন রিফকাতিন তাখরুজু ইলা মাক্কাতা ইল্লা জাহাযা মাহুম ইবলিসু মিসলা উদ্দাতিহিম। কোন একটি কাফেলা যখন মক্কায় হজ করার জন্য রওনা করে দিল, কয়জন আছে? ইবলিস ওই যে নাম্বার অনুযায়ী তার সৈন্য পাঠায়, এদের পিছনে তার বাহিনী পাঠায়, প্রত্যেকের পিছনে একটা করে লাগাই দেয়। আগে তো আছেই কিছু কারিন তো আছে, এছাড়া সে স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয়, এদের হজ করতে যাচ্ছে, 100 জন যাচ্ছে, 100টা তোমরা তাদের পিছনে থাকো। এভাবে সে চায় যে যেই ব্যক্তি যে কোনো ভালো কাজের উদ্যোগ নিবে, এই জন্য ভালো কোনো কাজের মধ্যে দেখবেন গন্ডগোল শুরু হয়ে যায়, কদিন ভালোই চলছে, তারপরে গন্ডগোল শুরু হয়ে গেছে। এর পিছনে শয়তানের বিশাল হাত থাকে। এই জন্য মানুষকে কি করতে হবে? যে কোনো ভালো কাজের উদ্যোগে সবসময় আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে।
এরপরে তিনি বলেছেন যে যেমন ওই নাম্বারে বলছেন, যেমন মুসাফির যদি কোনো জায়গায় ট্রাভেলার সফর করতে যায় তাহলে তাকে সতর্ক থাকতে হবে কোন জায়গায় কখন কোন হাইওয়ে রবারি করেওয়ালা অ্যাটাক করে বসে, হাইজ্যাকার আসে কিনা, পকেট মার আসে কিনা। যদি এখনকার জমানা এগুলো কম এসব দেশে, তা আমাদের দেশের মধ্যে এখনো আছে। ব্যাংক থেকে টাকা নিয়ে রিক্সায় উঠছেন, কি অবস্থা হবে খেয়াল করতে হবে যে ঠিক আছে কিনা, সব চতুর্দিকে তাকাইতে হবে, সঙ্গে একজনকে রাখতে হবে, হ্যাঁ এইভাবে করে। তো এরকম যেই ব্যক্তি আল্লাহর কোনো কাজের জন্য আসলো, দিনের কাজের জন্য আসলো, ইবাদতে আসলো, তাকে এভাবে সতর্ক থাকতে হবে। সর্বশেষ তিনি বলেছেন যে আরেকটি ফায়দা হচ্ছে আউযু বিল্লাহর কোরআন তেলাওয়াতের আগে আল-ইস্তিআযা ক্বাবলা আল-কিরাআতি উনওয়ানুন ওয়া ইলামুন বিআন্না আল-মা'তিয়া বিহি বা'দাহা আল-কুরআন। এটা একটা অ্যানাউন্সমেন্টের মতো যে আমি এখন কোরআন তেলাওয়াত করছি, কারণ শুধু কোরআন তেলাওয়াতের আগেই এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। হাদিস পড়ার আগে এটা কথা বলেন নাই, সিরাত পড়ার আগে এটা বলেন নাই, যে কোনো বক্তৃতার আগে এটা বলেন নাই, খাওয়ার আগে বলেন নাই। হ্যাঁ, সব কিছু শুধুমাত্র কোরআন তেলাওয়াতের আগে আল্লাহ তাআলা পড়তে বলেছেন। এটা ডিক্লারেশন হলো, অ্যানাউন্সমেন্ট হলো যে এখন কোরআন তেলাওয়াত হচ্ছে। যিনি পড়বেন, যারা শুনবে তাদের জন্য, তারা এখন কোনো কথা বলতে পারবে? কোরআন তেলাওয়াত হচ্ছে। তারাও যেন কোনো মাজলিসে কোরআন তেলাওয়াত করছেন আপনি, এই সময় লোকেরা যে কথাবার্তা বলতে থাকে, এটা কি ঠিক হবে? নো, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখন কোরআন তেলাওয়াত হবে। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই পড়াটা পড়ার মধ্যে আরেকটা ফায়দা হচ্ছে যে আমি অ্যানাউন্স করে দিলাম আমার জন্য, আর যারা কেউ যদি শ্রোতা থাকে সবার জন্য, যে এখন সবাই ফোকাস করো, কোরআন তেলাওয়াত করা হচ্ছে। তারপরে তিনি বলেন ফাহাদিহি বাদু ফাওয়াইদুল ইস্তিআযা। তিনি বলেন এবারে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই কিছু কয়েকটা পয়েন্ট আসলো যেগুলো আউযু বিল্লাহ পড়ার কি কি ফায়দা হতে পারে সংক্ষিপ্ত আলোচনা হলো। আর এই আউযু বিল্লাহটা অনেক তরিকায় পড়া যায়। আমরা যেটা পড়ি এই আয়াতের আলোকে আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কিন্তু কোন কোন সময় রিওয়ায়াত এসেছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোন কোন সময় এসেছে, বা ইমাম আহমদ নিজে পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাহা হুয়াস সামিউল আলিম, এটা অ্যাড করতেন। বিকজ আল্লাহ তাআলা এই আয়াতে কি বলেছেন, যখন তুমি কোরআন তেলাওয়াত করো, অন্য জায়গায় আসছে ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপর কোন কোন জায়গায় আসছে সামিউল আলিম যোগ হয়েছে, হুয়াস সামিউল আলিম। আর কোন জায়গায় আসছে আগে দিয়ে, কোন কোন রিওয়ায়াতে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলা সালাতিহি ইস্তাফতাহা, কোন কোন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে দাঁড়ালে প্রথমে তো নিয়ত করা পরে সুবহানাকা ইন্নী ওয়াজহাতু আরো কিছু দোয়া থাকলে তেলাওয়াত শুরু করার আগে কোন কোন সময় তিনি পড়তেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এটা কোন কোন সময় কোন কোন অনুষ্ঠানে কারীরা পড়েন, এটাও জায়েজ আছে, এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পড়েছেন। তারপরে আরো এসেছে যেটা যে ওয়ালাম্মা কানাল গাদাবু মারকাবু শয়তান, বিশেষ করে মানুষের যখন শয়তান মানুষকে বিভিন্ন তরিকায় ক্ষতিগ্রস্ত করতে চায়, তার মধ্যে একটা আছে যখন মানুষ রাগ গোসা হয়ে যায়, তখন শয়তানের ক্রিয়া করতে সুযোগ হয়। কয়েকটি সিচুয়েশনে মানুষের মধ্যে শয়তানের কাজ করা, ঢুকা, ইনফ্লুয়েন্স সৃষ্টি করা সহজ হয়। কতগুলো ইমোশনাল টাইম, একটা হচ্ছে রাগ করা, আরটা কি রাগ করা একটা করে, আরটা হলো অতিরিক্ত দুঃখের সময়ে, প্রচন্ড দুঃখে শোকে মানুষ যখন দিশে থাকে না, তখন মানুষ কি করতে চায়, কোন কোন সময় আত্মহত্যা করতে চায়। এটা শয়তান স্পৃহা, ওইটাকে দুঃখের সময়কে শয়তান কাজে লাগায়। এই আরেকটা ইমোশনাল সিচুয়েশন। আর কোন কোন সময় মানুষ অতিরিক্ত এক্সাইটমেন্টে আছে, প্রচন্ড আনন্দ ফুর্তির মধ্যে আছে, তখনও মানুষকে যে শয়তান অপকর্ম করায়। তাহলে এই সমস্ত সিচুয়েশনে শয়তান চান্স নেয়। বিশেষ করে এই জন্য রাগ গোসা করা অবস্থায়, আমরা গত সপ্তাহের মধ্যে বলেছিলাম যে এক ব্যক্তি যখন দুই ব্যক্তি ঝগড়া করছিল, এক ব্যক্তির এই শাহ রগ ফুলে গেছিল,
গাল লাল হয়ে গেছে। তিনি বললেন একটা বাক্য এখন পড়লে আমি জানি তার সব ঠিক হয়ে যাবে। সেই বাক্যটা ছিল কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইভাবে করে শয়তানের কতগুলো সিচুয়েশন আছে, সে আমাদের শরীরের ভিতরে ঢুকতে পারে। ইন্না শয়তান ইয়াজরি বনি আদম মাজরাদ্দাম, ইয়াজরি ফি বনি আদম মাজরাদ্দাম। রক্তের প্রবাহিত হওয়ার জন্য যে রগগুলো আছে, এই রগে রগে দিয়ে শয়তান ভিতরে ঢুকতে পারে। ঢুকেই আবেগ ইমোশনটাকে কাজে লাগাই আর একটু পাম্প করে দেয়, তখন মানুষ অন্যায় কাজকর্ম করে ফেলে, বড় অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলে। রাগের মাথায় এমন হয়ে গেল, স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে কি করলো, তালাক উচ্চারণ করে ফেললো, বিবাহ ভেঙে গেল। 99 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তবে শয়তানের কোনো অথরিটি নাই যারা ঈমানদার এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তাদের উপরে সে বেশি পাওয়ার খাটাতে পারবে না। কিন্তু পাওয়ার খাটাতে পারবে কার উপরে? ইন্নামা সুলতানুহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন। তার পাওয়ার খাটবে, তার অথরিটি বাস্তবায়িত হবে ওদের ক্ষেত্রে যারা তাকে একান্ত আপন জন হিসেবে গ্রহণ করে, অভিভাবকের মতো মানে, তার পরামর্শে চলে এদেরকে। আর যারা শিরক করে তাদেরকে শয়তান কবজা করে নেবে তার হাতের মধ্যে, যা খুশি তাই করাতে পারবে। আর যারা তাকে একান্ত আপনজন মনে করে না, বরঞ্চ কি মনে করে? দুশমন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তাদেরকে সে কবজা করতে পারবে না। এবং আল্লাহ তাআলা এরপরেও সে মানুষকে চেষ্টা করতে কমতি করে না। কোন কোন সময় টেম্পোরারিলি ভালো মানুষের শয়তানের শিকার হয়ে যেতে পারে, শয়তানের ধোঁকায় পড়ে যেতে পারে। আমরা দেখি যে সে আদম আলাইহিস সালাম পর্যন্ত ধোঁকা দিয়েছেন, তাই না? ধোঁকা দিতে সক্ষম হয়েছে। কিভাবে ধোঁকা দিল? আদম আলাইহিস সালাম একজন নবী, নবীরা তো মাসুম হন, ধোঁকা ফেললো কেমনে? এটা একটা কঠিন প্রশ্ন। তো নবীরা মাসুম হন যে তাদের এই গুনার ইচ্ছাটা, যে কাজ মুনকার, এমন কোনো খারাপ কাজের গুনাহ কোনো ইচ্ছা কোনো নবী করেন নাই। আল্লাহ মাফ করে, কবিরা গুনাহ, শিরক, তারপর কুফরি, জেনা, ব্যভিচার, মদ খাওয়া, এই জাতীয় কোনো গুনাহ কবিরা কোনো নবীরা করবেন না। কিন্তু ধোঁকায় পড়ে যেতে পারেন। ধোঁকা, আদম আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিয়েছিল। আল্লাহ তাআলা সেই কথা কোরআনে বলেছেন কি, ফাদাল্লাহুমা বিগুরুর, সে তার ধোঁকা দিয়ে তাদেরকে প্রভাবিত করে ফেলেছিল। ধোঁকাটা কি দিয়েছিল? হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদ, আরে আদম, জান্নাত তো এত মজা, খুব ভালো লাগে না? হ্যাঁ, তা তো অবশ্যই। তো তোমাকে তো বের করে দিবে একদিন এখান থেকে। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, জমিনে পাঠানোর জন্য তো তোমাকে সৃষ্টি করেছে। এখানে রাখবে না বেশি দিন, কিন্তু তবে আমার কাছে বুদ্ধি আছে, তুমি যদি এখানে থাকতে চাও। কি বুদ্ধি? ওই যে একটা গাছ আছে যে খাইতে নিষেধ করছে, ওইটা কেউ খেলেই জান্নাতে চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যায়, আর বাইরে হওয়া লাগে না। আদম আলাইহিস সালাম তো শুনেন না কথা, আবার বারে বারে আসে, বারে বারে হাওয়া আলাইহিস সালামের কিছু বুঝায়, আবার আদম আলাইহিস সালামের কিছু বুঝায়। তারপরে বলে ইন্নী লাকুমা নাসিহুন আমিন ওয়া নাসিহুম মুবিন, নাসিহুন আমিন, আমি তোমাদের একান্ত বিশ্বস্ত, কল্যাণকামী, শুভাকাঙ্ক্ষী, আমার কথা শুনো। ওয়া কাসামাহুমা, আল্লাহর কসম করে বলছি তোমাদের দুইজনকে আল্লাহর কসম দিয়ে বলছে, আমি তোমাদের একান্ত শুভাকাঙ্ক্ষী, বিশ্বাস করো, এটা খাইলে দেখবে যে জান্নাত থেকে আর বের হওয়া লাগবে না। তো খেলে জান্নাত থেকে বের হওয়া লাগবে না, তার মানে তো আল্লাহ তো নাখোশ হবেন না তাহলে, আর তাকেই তো আল্লাহ জান্নাতে রাখবেন, যে আল্লাহর প্রতি খুশি, তাই না? আল্লাহ যার প্রতি খুশি তাকে তো জান্নাতে রাখবে, তাহলে বোঝা গেল আল্লাহ নাখোশ হবেন না। এই কথার দিকে নিয়ে গেল আর কি। মানে ওনারা গুনাহ করতে চাচ্ছেন এমন কিছু কিন্তু ওনাদের মনের ভিতরে নাই, শুধু জান্নাতে থাকার লোক। এই কাজটা সে করে ফেললো। তো এটাই হলো আনসার, যে একজন নবী কিভাবে শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। এটা আসলে ধোঁকা, কিন্তু ওনারা শিরক, কুফর, এই জাতীয় কোনো কবিরা গুনাহ মধ্যে থাকেনি, শুধুমাত্র একটা ধোঁকা দিল জান্নাতে থাকার জন্য মনের ভিতরে
এবং কসম টসম করে বেচারাদেরকে একটু ভুলাই দিল। তো আল্লাহ তাআলা সেই কথা বললেন যে আদম আলাইহিস সালাম একটু ভুলে গিয়েছে, ধোঁকা দিতে দিতে একটু ভুলে গেলেন। সেই কথাই আল্লাহ বলছেন ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবল, আমি আদমকে জান্নাতে এর আগে তাকে আমি শক্ত করে ওয়াদা করেছিলাম যে এটা খাবা না, এই গাছের ফল খাবা না, এই কাছে যাবা না। ফানাসিয়া, সে ভুলে গেল। ওই যে এত মজবুত করে বলেছি, এর ধোকায় ওয়াসওয়াসা পড়তে পড়তে ওটা ভুলে গিয়েছে যে কথাটা কত মজবুত ছিল। ফানাসিয়া, ভুলে গেল। ওয়ালাম নাজিদ লাহু আজমা, আর তার ভিতরে একটা টিকে থাকার জন্য শয়তানের ধোকার মোকাবেলায় যে মজবুতি দরকার ছিল, সেই মজবুতিটার কমতি হয়ে গেল, এটা পেলাম না আমি। তো এখন শয়তান মানুষকে ধোকা দিতে পারবে না কাদেরকে? যাদেরকে আল্লাহ তাআলা তাওয়াক্কুল করে, তারা যাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু, যারা প্রকৃত ঈমানদার তাদের উপর তার কোনো সুলতান খাটবে না। সুলতানের দুটো অর্থ এসেছে, একটা হলো অথরিটি, এমন কোন বল শক্তি সে তাদের কবজায় নেওয়ার মতো থাকবে না। আরেকটা হলো যে দলিল, প্রমাণ, হুজ্জা। শয়তানের যে সমস্ত বুদ্ধি মানুষকে দেয়, একটাও আপনার দলিল প্রমাণের দিক থেকে যুক্তিসঙ্গতভাবে যুক্তিসঙ্গত নয় কোনোটাই। তার কথার মধ্যে কোনো যুক্তি থাকবে না, শুধু ধোঁকা থাকবে। ধোঁকা আর যুক্তি কি একসঙ্গে আসে? যারা আপনাকে বিভিন্ন রকমের যুক্তিতে ধোঁকায় ফেলে, এগুলো আসলে যুক্তি না, এগুলো সাজিয়েছে, এগুলো প্রতারণা। আর যুক্তি যে তার দলিল প্রমাণ দিয়ে আপনি বুঝবেন। আপনাকে একজনে বিজনেসম্যানতে ঢুকায় খালি এমন পরামর্শ দিচ্ছে আপনাকে থেকে টাকা বের করার জন্য, পার্টনার হন, 6 মাসে টাকা ডবল হয়ে যাবে। আর এইরকম একটা ফর্মুলা বানিয়ে দিচ্ছে, কম্পিউটারে এখন সব সাজানো যায়, একদম পর করে হয়ে যাচ্ছে, সব দেখাচ্ছে আপনাকে। কিন্তু এটা আসলে আপনি যদি বোকা হন গিলে ফেলবেন, কিন্তু আপনি যদি সত্যি একটু জ্ঞানী হন তাহলে দেখবেন যে না, এগুলো তো সব কথার ফানুস। প্র্যাকটিক্যালি আপনাকে এভাবে যদি সচেতন থাকে তাহলে কেউ ঠকাইতে পারবে না। কিন্তু আমরা ধোকায় পড়ে যাই। ঠিক শয়তানের অবস্থা তাই, যে যারা সত্যিকার ইমানদার তাদেরকে সে কোনো যুক্তি দিয়ে বুঝাতে পারবে না যে গুনার মধ্যে কোনো ফজিলত আছে, এটা তোমার কোনো ভালো জিনিস হতে পারে, এটা কখনোই সে পারবে না। আল্লাহ তাআলা তাকে এখানে উইক করে রাখছে। কিন্তু সে কি করবে? ধোঁকা, নফসের মধ্যে একটু মজা সৃষ্টি করে দেবে, লোভ সৃষ্টি করে দেবে। এটাও আরেকটি তাফসীর এসেছে। কিন্তু তাকে ধোঁকা দেবে, কাকে ধোঁকা দিতে পারবে? আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু, যারা তাকে একান্ত আপন জন হিসেবে গ্রহণ করে নিয়েছে এবং যারা শিরক করে। এই জন্য শয়তান শুধু ধোঁকা দেবে কিভাবে? আরেক জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম, সে তাদেরকে অনেক ওয়াদা করে, তুমি এই কাজ করলে তোমার যা সুবিধা হবে, এই কাজ করলে তুমি অনেক কিছু লাভবান হয়ে যাবা, অমুককে মেরে ফেললে তোমার তো অনেক প্রমোশন হয়ে যাবে, এখন মেরে ফেলছে, এখন দেখা যায় ধরা পড়ে গেছে, এরকম হয় না? হয়ে যাচ্ছে। ওয়া ইউমান্নিহিম, তাদেরকে তামান্না দেয়, করো এটা, ওইটার তোমার ব্রাইট ফিউচার হবে, এই কাজ করে ফেলো। তো আল্লাহ তাআলা বলেন ওমা ইয়াইদুহুম শাইতানু ইল্লা গুরুরা, যত ওয়াদাই শয়তানের প্রমিস করুক, সুসংবাদের খবর দিক, সবগুলাই ধোঁকা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, খবরদার তোমরা কখনোই তোমাদেরকে যখন দুনিয়ার জীবনের বিভিন্ন লোভ লালসা যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না দেয়। আর বড় ধোঁকাবাজ শয়তানের পরিচয় দিয়েছেন আল্লাহ গারুর। গারুর মানে কি? অনেক বড় ধোঁকাবাজ, তার ধোঁকায় যেন তোমাদেরকে পড়ে না যাও। এরপরে হচ্ছে সে তাকে এমন কোন পাওয়ার, সুলতানের আরেকটা হচ্ছে কোন পাওয়ার, অথরিটি, জবরদস্তি কাউকে নিতে পারবে না, পারবে কোনোদিন? পুলিশ আপনাকে তাড়া করতে পারে, মানুষ দুশ্মন আপনাকে পিটাতে পারে, এই কাজ করা না হলে পিটাবো, তুমি এই গুনার কাজ করা না হলে তোমাকে পিটাবো। শয়তানকে আল্লাহ এই পাওয়ার দেয় নাই, এই গুনাহ করো তা নাহলে এখন আমি তোমাকে পিটাবো, এই পাওয়ার তাকে আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু সে তার যে কঠিন চ্যালেঞ্জ ছিল, ওই চ্যালেঞ্জটা সে আল্লাহ তাআলাকে করে এসেছে। ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, সূরা সাদে
সে বলেছিল আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলি আমি বনি আদমের সবগুলোকে ধোঁকা দেব, সবগুলোকে ধোঁকা দেব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে একমাত্র আপনার খাঁটি বান্দাগুলো বাছাই করা যেগুলোকে আপনি হেফাজত করবেন সেগুলোকে পারবো না, এইগুলো ছাড়া আর সবাইকে আমি চেষ্টা করব, কাউকে ছাড়বো না। এই জন্যই আমাদের সাহায্য চাইতে হয় আল্লাহ তাআলার কাছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আর এই সাহায্যটা আল্লাহর কাছে বিশেষ করে শয়তানের মোকাবিলায় অত্যন্ত জরুরি। এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় চাই, আমার তাগুত আমার মুরাদ নাই, আমার নিজের পক্ষে সম্ভব হবে না আল্লাহর আশ্রয় ছাড়া শয়তান থেকে বাঁচার জন্য। এই কথাটাকে এইভাবে উচ্চারণ করে আমরা যখন আউযুবিল্লাহ পড়ব, সে আউযুবিল্লাহ অনেক পাওয়ারফুল আউযুবিল্লাহ হবে। আর এই আউযুবিল্লাহ আমরা সামিল আলিম দেখলাম আরো অনেক সুন্দর সুন্দর বড় আউযুবিল্লাহ আছে হাদিসের মধ্যে। মাঝে মধ্যে শয়তান ওনাকে ডিস্টার্ব করেছে, জিন ইত্যাদি যখন ওনাকে তাড়া করতে এসেছে কোনো কোনো সময়, তখন তিনি আরো সুন্দর সুন্দর কতগুলো দোয়া পড়েছেন। একটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, বদ নজর থেকে নিজেকে বাঁচানোর জন্য আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্য দ্বারা আশ্রয় চাই, মিন কুল্লি শাইতানিন প্রত্যেক শয়তান থেকে, ওয়া হাম্মা এবং ক্ষতিকর জানোয়ার অথবা যে কোনো ক্ষতিকর প্রাণী থেকে, অমিন কুল্লি আইনিন লাম্মা অথবা বদ নজর দেয়, ইভল আই দেয়, এইরকম ইভল আয়ের ক্ষতি থেকেও আমি আল্লাহর কাছে পানা চাই। ছেলে মেয়েদেরকে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্দর দোয়া পড়ে ফুঁ দিয়েছেন। যদি ছেলে হয় ওয়ুদুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা, মেয়ে হলে ওয়ুদুকি বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা। দুইজন হয় ওয়ুদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আর যদি দুইয়ের বেশি হয় ওয়ুদুকুম বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা। এইভাবে পড়ে বাচ্চাদেরকে ফু দেওয়ার আমল তিনি করেছেন, হাসান হোসেনকে পড়ে ফু দিয়েছেন। এরপর যাদের রাতে ঘুমের ডিস্টার্ব হয়, শয়তানের ডিস্টার্ব করে, বোবা ধরার মতো কিছু হয়, তারা এই দোয়াগুলো, এই জাতীয় আউযুবিল্লাহগুলো, লম্বা লম্বা আউযুবিল্লাহগুলো পড়া দরকার। আরেকটা লম্বা আছে কি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া আন ইয়াহতুরুন, আল্লাহর কাছে পানা চাই বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যগুলো দ্বারা, মিন গাযাবিহি আল্লাহর অ্যাঙ্গার থেকে, আল্লাহর গোসা থেকে, ওয়া ইকাবিহি আল্লাহর শাস্তি থেকে, আউযু বিগাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি আল্লাহর দুষ্ট যে সমস্ত সৃষ্টি আছে সেগুলো থেকে। এইভাবে করে তারপর আরো লম্বা করেছেন তিনি, যখন শয়তানের সঙ্গে ফাইট হয়েছে, শয়তান আগুনের মশাল নিয়ে এসেছে ওনার চেহারা জ্বালিয়ে দেওয়ার জন্য, জিবরিল আলাইহিস সালাম বললেন এই দোয়া পড়ে ফুঁ দেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া আন ইয়াহদুরুন, যে তারা হাজির হয়ে যায় আমার ক্ষতি করার জন্য তিনি পানা চেয়েছেন। এভাবে করে আউযু বিল্লাহর বিস্তারিত এসেছে। কোন কোন সময় তিনি বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। হামজ মানে হলো হুমাজা, যে ওয়াসওয়াসা দেয়, আর নাফখিহি সে ফু দেয়, সে মানুষকে ক্ষতি করে দেয় না, ফুও দেয়। ওয়া নাফসিহি, আর আরেকটা হলো আরেক রকমের ফু দুই রকম, একটা নাফখ একটা নাফ। নাফ হলো আর নাফ হলো এরকম, ফু আছে আর একটুখানি সামান্য স্পিডের মতো আসলো, এই দুটো এগুলো সে করে। তাহলে এগুলো থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া, তাহলে আউযু বিল্লাহ একটি বিরাট একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন শয়তান থেকে পানা পাওয়ার জন্য। যদি আমরা জেনুইনলি চাই তাহলে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন।